নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালের উল্টো রথের সম্পূর্ণ সময়সূচি, আর তুলে ধরব ভুল করেও কোন খাবারগুলো উল্টো রথের দিন খাবেন না, যেই খাবারগুলো খেলে মহাপ্রভু খুব রেগে যান এবং তার রোষের মুখে আমাদের পড়তে হয়। রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন জগন্নাথ দেব। এই দিনটিকে বলা হয় সোজা রথ। ঠিক 8 দিনের মাথায় আবার গুন্ডিচা মন্দির থেকে তিনি নিজ ধাম পুরীর উদ্দেশ্যে রওনা দেন। এই দিনটিকে বলা হয় উল্টো রথ। উল্টো রথকে বাহুদা যাত্রাও বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নিই উল্টো রথের সম্পূর্ণ সময়সূচি। 2024 সালে উল্টো রথের সময়সূচি হল 16 জুলাই 2024, বাংলায় 31শে আষাঢ় 1431 মঙ্গলবার বিকেল 5টা 26 মিনিটের মধ্যে। উল্টো রথযাত্রার দিন এমন কিছু খাবার রয়েছে সেগুলো ভুলেও মুখে তুলবেন না, কারণ এতে কিন্তু জগন্নাথ দেব ভীষণ রেগে যান। তার রোষের মুখে পড়লে আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। উল্টো রথের দিন পটল ভাজা অথবা পটলের তরকারি একদমই খাবেন না, কারণ প্রভু স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হয় এবং তিনি পটলের বালিশেই মাথা রেখে শুয়েছিলেন। তাই এই খাবার খেলে শারীরিক নানা সমস্যায় ভুগতে পারেন। উল্টো রথের দিন কোনো তেতো খাবার একদমই খাওয়া উচিত নয়, যেমন নিম পাতা, উচ্ছে, করলা ইত্যাদি। কারণ আমরা সকলেই জানি প্রভুর যে পরিকাঠামো তৈরি হয়েছিল সেটি নিম কাঠ দিয়ে, তাই অবশ্যই আমাদের সেদিন কোনো নিম পাতা বা নিমের জিনিস খাওয়া উচিত নয়। রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিন কোনো আমিষ খাবার খাওয়া উচিত নয়, যেমন ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে মহাপ্রভু খুব রেগে যান, যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে। উল্টো রথযাত্রার দিন কোনো প্রকারের শাক খাওয়া একদমই উচিত নয়, যেমন লাল শাক, কলমি শাক, নোটে শাক, পুঁই শাক ইত্যাদি। বিশেষ করে পুঁই শাক এবং কলমি শাক এই দিন একদমই খাবেন না। মহাপ্রভু যদি একবার রেগে যান তাহলে আপনার জীবনে হওয়া কাজ আটকে যেতে পারে। রথযাত্রার দিন কোনো প্রকারের নেশার দ্রব্য একদমই সেবন করা উচিত নয়, যেমন মদ, গাঁজা, সিগারেট। তাহলে প্রভুর রোষের মুখে পড়তে হবে আপনাকে, আর নানান অশান্তির সম্মুখীন হতে হবে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।